ভাই, এটা কোনো কথা? কোন একটা লোক তার নতুন জীবনে পা রাখতে চলেছে, আর যখন সে তার নতুন জীবনে পা রাখতে চলেছে তখন তার পুরনো প্রেমিকের আবির্ভাব ঘটেছে। সাংবাদিক তো তাকে খুঁজতে যায় নাই। সাংবাদিকের আসলে মানে এই ধরনের চেষ্টা খুব কমই থাকে যে তাহসান বিয়ে করছে, আচ্ছা ঠিক আছে, কারে বিয়ে করছে, তার কটা প্রেম ছিল, কটা বিয়ে ছিল, তার বাবা কি করতো, এগুলো খুঁজে বের করা সাংবাদিকের কাজ না, বা করেও না। যদি না কেউ সাংবাদিককে ক্লু দেয়, যদি না কেউ সাংবাদিকের কাছে এই সংবাদগুলো পৌঁছায়, তাহলে পুরো বিষয়টা দাঁড়িয়েছে জেলাসি। ভাই, জেলাসি এমন একটা জিনিস, ধ্বংস করে দিবে সব কিছু। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের একটা প্রথম সারির একটা পত্রিকা, তাদের ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ, ভয়েস ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, যেখানে একজন কথিত প্রেমিক, তাহসান খানের একজন হবু স্ত্রী রোজার একজন কথিত প্রেমিক, যে দাবি করছে তার সঙ্গে রোজার 9 বছরের প্রেম ছিল, এবং 9 বছরের প্রেম তাহসানের কারণে ভেঙে ফেলেছে। 3 মাস ধরে তার ব্রেকআপে আছে। 1 মাস আগে তাকে রিকোয়েস্ট করেছে প্যাচ আপ করার জন্য, সে প্যাচ আপ করে নাই। যেহেতু সে প্যাচ আপ করে নাই, তখন রোজা তাকে বলেছে যে ঠিক আছে, আমি যদি অন্য কোনো রিলেশনে যাই তাহলে তুমি এই আগের কোনো ঘটনা নিয়ে কোনো মুখ খুলবা না, কোনো কথা বলবা না। তো সে এগ্রি করছে। যদি এগ্রি করেই থাকে, তাহলে কেন সে বাংলাদেশ প্রতিদিনে এসে মুখ খুলল? কেন সে নিজের নাম লুকাইল? এটা কি কোনো ডিসগাইজে কেউ করছে? এটা কি কোনো ষড়যন্ত্র? এটা কি কোনো প্রতিশোধ, প্রতিহিংসা? কি আসলে? তার কাছে নাকি প্রমাণও আছে। এখন বাংলাদেশ প্রতিদিন তো প্রমাণ ছাড়া অবভিয়াসলি এই ধরনের কথাবার্তা সে প্রকাশ করবে না। অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের হাতেও প্রমাণ গেছে। এখন আমার কথা হইলো ভাই, প্রেম একটা মানুষের জীবনে একবার না বহুবার আসে, বহুবার আসে, থাকতেই পারে প্রেম। আর প্রেম করা অবস্থায় আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করছেন, আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কি করছেন, জায়েজ না না জায়েজ, লিভ ইন নাকি ডিস্টেন্স রিলেশন, এই সমস্ত বিষয় হচ্ছে গিয়ে পাস্টের মতো পাস্ট হয়ে যায়। আপনি যে এই যে 9 বছরের প্রেমিক যে দাবি করছে, সে তো এটাও বলছে যে রোজার আরও একটা বয়ফ্রেন্ড ছিল তার আগে। তাহলে আপনি নিশ্চয়ই সব কিছু জেনে বুঝে, তার আগে তার একটা বয়ফ্রেন্ড ছিল, তার তার সেই বয়ফ্রেন্ডকে ছেড়ে আপনার কাছে আসছে, তো তার সঙ্গে নিশ্চয়ই রোজার অনেক কিছু হয়েছে। আপনি যেভাবে বলছেন আপনার সঙ্গে নাকি রোজার অনেক কিছু হয়েছে। অনেক কিছু বলতে আপনি কি বুঝাইতে চান? আপনি তো আসলে জেলাস, এত জেলাস হয়েছেন যে আপনার 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 হাত থেকে বোয়াটা পড়ে গেল। এখন সেই বোয়াটা আবার পড়েও যায় নাই, পড়ে আবার আরেকজনের হাতে চলে গেছে। এখন আপনি ওই বোয়াটা না পারছেন নিতে, না পারছেন চাইতে, না পারছেন পাইতে। এখন এই বোয়ার জন্য না পাইয়া আপনি জেলাস হয়ে, ব্যাকুল হয়ে, এখন এই বোয়াটাকে বলছেন যে এই ওই বোয়াটা খেও না, ওই বোয়াটায় না আমি বুক লাগিয়েছি, ওই বোয়াটা না নোংরা, ওই বোয়াটা খেও না, ওই বোয়াটা খেলে তোমার অসুখ হবে। এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। যেই ওই বোয়াটা সে ফেলতে যাবে বা ফেলে দিবে, আপনি দৌড়ে গিয়ে ওই বোয়াটা খাবেন। ছোটোবেলায় এরকম হয়েছে, ওরকম বুঝছেন, এরকম কাহিনী হয়েছে যে একটা জিনিস আমি পাইলাম না, না পাওয়াতে আমি আমার যারা সেই জিনিসটা আমার সহপাঠী বা আমার অন্য কেউ ওই জিনিসটা নিয়ে নিচ্ছে, আমি তখন তাদেরকে বলছি যে এটা খারাপ, এটা তোমার জন্য না, এটা করলে তোমার বিপদ হবে, এই সেই। যখন সে ওইটা লিভ করবে, ঠিক তখনই আমি ওটা নিয়ে নিব। ছেলে মানুষই, বেসিক কিছুই না, ছেলে মানুষই। তো এই রোজার কথিত এই 9 বছরের প্রেমিক একেবারেই ছেলে মানুষই পরিচয় দিল, একেবারে ইম্যাচুরিটির পরিচয় দিল। ভাই, আমি যখন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো একটা রিলেশনে থাকবো, তারে তো আমি সবই দিয়ে দিচ্ছি। 15 লক্ষ টাকার একটা সে একটা হিসেব চাইছে যে এই এই টাকাটা তার ক্ষতিপূরণ, ক্ষতি হয়ে গেল, তাকে ইয়ের আমেরিকাতে যাওয়ার সময় 15 লক্ষ টাকা। হাউ চিপ মেন্টালিটি, হ্যাঁ?
তার মেন্টালিটি কত চিপ। আপনি আপনার গার্লফ্রেন্ডকে কি খাওয়াইছেন সে তো আমার মনে হয় কয়দিন পরে হিসেব দিবে যে কবে রোজার এসে বার্গার খাওয়াইছে, কবে কোনো রোজারে কোন ভালো রেস্টুরেন্টে খাওয়াইছে, এগুলোর হিসাব মনে হয় সে দেওয়া শুরু করবে। মানে একটা মানুষ কতটা চিপ মেন্টালিটির হইলে এই ধরনের কথাবার্তা সে পাবলিকলি, তাও একটা পত্রিকাতে ইন্টারভিউতে এই ধরনের কথা বলতে পারে। আবার কতটা অপদার্থ হলে সে আবার বলে যে আমার নামটা প্রকাশ করেন না ভাই, আমি যে বলছি এটা কিন্তু কেউ যেন না জানে। বিষয়টা এরকম হয়ে গেল না? শুনেন, তাহসান ভাই একজন ভদ্রলোক। তাহসান ভাই শুধু যে ভদ্রলোক এবং ভদ্রলোক ভেবে তাকে ভুল বুঝেন না, সে জায়গা মতো ভদ্রলোক। আবার যেখানে তার কঠিন হইতে হবে সেখানে সে কঠিনও হইতে পারে। আপনি লেজ গুটায় পালাবেন যখন আপনার নামে মানহানির মামলা করা হবে। একটা একটা বাংলাদেশের একজন সুপারস্টার সিঙ্গার, একজন অভিনয় শিল্পী, একজন শিক্ষক, তার হবু স্ত্রীকে জড়িয়ে যখন আপনি এই ধরনের কথাবার্তা পত্রিকায় ইন্টারভিউ দেন, তখন সে যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেয় তখন তো আপনার লেজ গুটায় পালানো ছাড়া আর কোনো অপশন থাকবে না। আপনি পান নাই, এখন আঙুর ফল টক। আপনাকে তো আপনার কথা মতোই সে তো আপনাকে রিকোয়েস্ট করেছে যে চল 9 বছরের রিলেশন প্যাচ আপ করার রিকোয়েস্ট করেছে। আপনি সেটাতে আপনি একমত হন নাই, সেখানে আপনি যান নাই। হ্যাঁ, একটা রিলেশনে চলতে চলতে ছোটোখাটো ভুল ত্রুটি হতেই পারে। আপনি যে তাকে 3 মাসের একটা ডিস্টেন্স রাখছেন, 3 মাসের ব্রেকআপ করে 3 মাস ডিস্টেন্সে ছিলেন, তাহসান ভাইয়ের সঙ্গে একটা রিলেশন হচ্ছে বলেই তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, সব কিছুর পরেও তো রোজা আপনার সঙ্গে নাকি গেছে প্যাচ আপ করার জন্য। সে যদি তার ভুল বুঝে থাকে, একজন মানুষ যদি তার ভুল বুঝে থাকে, তার ভুলটাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু আপনি A to Z, আপনি যে একটা ভিলেনের কাজ করলেন, আপনি যে ফাইনালি নায়ক থেকে খলনায়কে পরিণত হয়ে গেছেন, এটা আপনি নিজেও বুঝতে পারেন নাই। 9 বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করলেন, তার সম্পর্কে আপনি এত বাজে বাজে কথা বললেন। এই মেয়েটা এখন রিলিভ পাবে, এখন সে রিয়েলাইজ করবে যে 9 বছর একটা ভুল মানুষের সঙ্গে সে বসবাস করেছিল। যখন তার স্বার্থে একটু আঘাত লাগলো তখনই সে পল্টি খাইল। যে তার প্রাক্তন সম্পর্কে এত বাজে বাজে কথা বলতে পারে, নিজের আত্মপরিচয় গোপন রেখে সে তার প্রাক্তনের সঙ্গে রিলেশনে থাকা অবস্থায় কি বাজে ব্যবহার করেছে, সেটা ভেবেই আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমার তো মনে হয় তাহসান খান সেভড দ্য গার্ল। তাহসান খান রোজাকে সেভ করছে এরকম একটা হিপোক্রেটের হাত থেকে, এরকম একটা প্রতারকের হাত থেকে তাহসান খান রোজাকে, যদি এরকম কিছু হয়ে থাকে, আই এম নট শিওর, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে আমি বলবো তাহসান খান রোজাকে এইরকম একটা প্রতারকের হাত থেকে সেভ করছে। আবার বলছে যে আমেরিকাতে কোনো কসমেটিক্সের উপরে কোনো নেই, ইউনিভার্সিটি নেই, সাবজেক্ট নেই, সে নিউ ইয়র্কে কোত্থেকে করছে এগুলা সে জানেই না, সেই ধরনের কোর্স করছে 9 মাসে, সে 9 বছরে সে শুনে নাই, এই গত 3 মাসে কীভাবে সেই কোর্স করছে। এটা তো রোজা আহমেদ কোথাও এটা বলে নাই। এটা তো এক একজনের মতো করে কথা বলার সময়, নিউজ করার সময় এক একজনের মতো করে করছে, নিউজ বানায় দিচ্ছে, বিশেষণ যোগ করে দিচ্ছে, এন্টারপ্রেনার বানায় দিচ্ছে, টিকটকে বা টিকটকার অনেকে তো টিকটকারও বানিয়ে দিচ্ছে, অনেকে তারা টিকটকারও বানিয়ে দিচ্ছে। আদতে তাহসান খান কাকে বিয়ে করছেন সেটা তাহসান খানের বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আছে। আর রোজা কতটা ভালো মানুষের কাছে গেছে আপনাকে ছেড়ে, সেইটা আমার মনে হয় রোজার চাইতে এই মুহূর্তে আর কেউ এটা ভালো ফিল করতে পারছে না। তো যাই হোক, এরকম অনেক কথা আসবে। একটা মানুষের অতীত নিয়ে আসলে এত ঘাটাঘাটি করাটা আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত, যদিও অতীতের উপরেই বর্তমান দাঁড়িয়ে থাকে। তাহসান খান তার ব্যক্তিগত জীবনে কাকে নিয়ে সুখে থাকবে সেটা অবশ্যই তাহসান খানের একান্ত ব্যক্তিগত বিষয়।
রোজাকে কে চিনত? কয়জন চিনত? তার নামটা তাহসান খানের সঙ্গে অ্যাড হওয়ার পরেই তো তাকে নিয়ে এত আলোচনা। আজকে যদি তাহসান খানের সঙ্গে রোজার নামটা অ্যাড না হইতো তাহলে কি এত আলোচনা হইতো? আমি কি কন্টেন্ট বানাইতাম রোজাকে নিয়ে? আমি কি আগে কখনো দেখছি? তারা দেখিনি। কিন্তু তাহসান খানের উপরে আমার সেই পরিমাণ আস্থা আছে, সেই পরিমাণ মানে যেহেতু তার সঙ্গে আমার দীর্ঘদিনের সহকর্মী হিসেবে কাজ করার একটা পরিচয় আছে, দীর্ঘদিন ধরে তাকে আমি চিনি, উঠা বসা আছে, জানাশোনা আছে, সেহেতু আমি বলতে চাই যে সে খুবই বিচক্ষণ একজন ব্যক্তি, বুদ্ধিমান একজন ব্যক্তি। সে জানে সে কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে। সো আই মাস্ট সে মেয়েটি বেঁচে গেছে আপনার হাত থেকে। মেয়েটি বেঁচে গেছে তাহসান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। আর এই ধরনের হিপোক্রেট মানুষদেরকে আসলে একটা শিক্ষা দেওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। তারা এভাবে ডিসগাইজ হয়ে আরেকজনের বদনাম করবে, উঠে পড়ে লাগবে। এরকম প্রচুর, এরকম আমাকে অনেকেই এর মধ্যে, যেহেতু আমি কন্টেন্ট বানাই, আমাকে অনেকে রিকোয়েস্ট করে, ভাই অমুকে আমার এই করছে, অমুকে আমার ওই করছে, অমুকে আমার এই করছে। তা আসেন, আপনার কথা আপনি বলেন। এবং সে যখন আসে কথা বলতে, তখন আমি তাকে সরাসরি প্রশ্ন করি, এমন এমন প্রশ্ন করি যে প্রশ্নগুলো সাধারণত তাকে কেউ আর করবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি এই বিষয়টা নিয়ে। এত কথা বিষয় না এটা আসলে। একটা দুইটা মানুষ নতুনভাবে জীবনযাপন করার জন্যে যাত্রা শুরু করেছে, আসলে তাদেরকে শুভকামনা জানাই। বাংলাদেশ প্রতিদিনের মতো এরকম একটা পত্রিকায় এরকম কাজ করবে, এরকম একজন লোকের সাক্ষাৎকার তুলে নিয়ে আসবে, এটা আসলে সমীচীন নয়। কালকে এই বাংলাদেশ প্রতিদিনই তাহসানের পিছে ঘুরতে হবে একটা সংবাদের জন্যে। আজকে তাহসানকে কলঙ্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। একটা স্বনামধন্য একজন ব্যক্তি, তার এগেনস্টে যদি কোনো নিউজ আসে, সেটাকে কয়েক দফা রিচেক করতে হবে, কারণ এটার সাথে তার মান সম্মান জড়িত। এবং সেই সংবাদটা কিভাবে উপস্থাপন করবে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই পর্যন্ত তাহসান খানের কোনো নেগেটিভ রেকর্ড এ পর্যন্ত কেউ বের করতে পারে। তার নামে কোনো স্ক্যান্ডাল নাই, বিয়েবাজির ঘটনা নাই। কত নায়ক তো কত নায়িকার সাথে প্রেম করে ভাই, বিবাহ বহির্ভূত কত সম্পর্ক কতজনের আছে। কিন্তু তাহসান খানের কোনো, আমি এ পর্যন্ত কোনো এরকম কোনো সংবাদ পাইলাম না। আসলে বেশি ভালো বলে তাকে নিয়ে বেশি কথা উঠছে। ওই যে বললাম না, সে জেন্টেলম্যান বাট নট এভরিওয়্যার।